আমি আর আতিক ভাই এখন আছি মালয়েশিয়ার সবচেয়ে প্রাচীনতম মসজিদ মালয়েশিয়া কোতরাইয়া কুয়ালালামপুর। আমাদের এক সুন্নি ভাই উপজেলা বাহেরচর গ্রাম, বাহেরচরের বালসারামপুর। আমি আর আতিক ভাই এখন আছি মালয়েশিয়ার সবচেয়ে প্রাচীনতম মসজিদ মসজিদে জামে, অর্থাৎ মালয়েশিয়ার ফার্স্ট মসজিদ। আপনাদেরকে দেখাই প্রথম মসজিদ এটা মালয়েশিয়ার। আমি আর আতিক ভাই আমাদের দরবার শরীফের মালয়েশিয়া শাখার প্রধান, তিনি আপনাদেরকে ভিতরে নিয়ে দেখাবো। অত্যন্ত সুন্দর মসজিদ, মালয়েশিয়ার সবচেয়ে প্রাচীন মসজিদ, এটা সর্বপ্রথম মসজিদ বলা চলে আর কি। প্রিয় বন্ধুরা, এটা হচ্ছে মসজিদে জামের প্রবেশ গেট। ডান পাশের যে ভবনটা দেখছেন এটা হচ্ছে মসজিদে জামের লাইব্রেরি। বাম পাশের যে ভবনটি দেখছেন এটা হচ্ছে মসজিদে জামের মেহমানখানা। মসজিদে জামেতে যারা নামাজ আদায় করতে আসেন তাদের জন্য খানার ব্যবস্থা করা হয়। এটা প্রাচীন কাল থেকে হয়ে আসছে, এটা তাদের একটা প্রথা। এখন ডান পাশে যে ভবনটি দেখছেন এটা হচ্ছে মসজিদে জামের মুসাফিরখানা। এখানে দূর দূরান্ত থেকে যারা মসজিদটি দেখতে আসেন তারা এখানে বিশ্রাম করেন। এখন মসজিদের বাইরের দৃশ্যটা আপনাদেরকে দেখাই, এরপর আমরা ভিতরে যাব। মসজিদ দেখেন এখানে মসজিদে মালয়েশিয়া কুয়ালালামপুর জামে মসজিদে মহিলারা ঢুকতেছে, মহিলারা দেখতেছে। হ্যাঁ, বিভিন্ন ধর্মের মানুষ আসে, তারা ভিতরে ঢুকে মসজিদ পরিদর্শন করে। কত চমৎকার, কত সুন্দর ব্যবস্থা। শুধু ব্যতিক্রম আমাদের দেশে, আমরাই শুধু বিভিন্ন কথাবার্তা বলে বিভিন্ন মত প্রকাশ করি। দেখেন এখানে বিভিন্ন দেশের লোকজন আসছে, অত্যন্ত আসলে আমরা ভিতরে দেখাই। দেখেন এখানে বিদেশিরা আসছে, বিভিন্ন ফরেনাররা বিভিন্ন দেশ থেকে আসছে। সুন্দর। সালাম আলাইকুম। শুধু দুইজনে মুসলমান, বাকি সব আচ্ছা, এই যে মসজিদে জামের ভিতরের অংশটা, এ পাশে মহিলাদের নামাজের জায়গা, এটা হচ্ছে মেহরাব। অত্যন্ত সুন্দর, চমৎকার। এটা মেহরাব, মসজিদের মেহরাব। এখান থেকে খতিব সাহেব খুতবা দেন, নামাজ পড়া। এখানে অত্যন্ত চমৎকার, সুন্দর। এটা মসজিদে জামে কুয়ালালামপুর, মালয়েশিয়া। ভেরি নাইস মস্ক, অর্থাৎ সুন্দর মসজিদ, একবারে প্রাচীনতম মসজিদ এটা।
মালয়েশিয়ার ইতিহাস এবং ঐতিহ্যের সাথে এটা গেঁথে আছে, অত্যন্ত সুন্দর। ভালো, তারা ইতিহাস এবং ঐতিহ্যটাকে তারা সংরক্ষণ করে কিভাবে, সেটা তার বাস্তব প্রমাণ হচ্ছে মসজিদের জামে কুয়ালালামপুর। আপনারা দেখছেন আমি কুয়ালালামপুর মসজিদের জামেতে আছি। এখানে সবচাইতে বিষয় হচ্ছে এই যে দেখেন, আপনাদেরকে একটা বিল্ডিং দেখাচ্ছি, এটা হচ্ছে মুসাফিরখানা। এই পাশে যেটা, এটা মুসাফিরখানা, এটা একটা প্রবেশদ্বার। এখানে বহু ধর্মের মানুষ আসে, অর্থাৎ চাইনিজ, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান, সব ধর্মের, শিখ, মানে পৃথিবীর বহু ধর্মের লোক আসে। আর এই মসজিদে জামেতে 30টা ধর্মে কোরআন শরীফের 30 ভাষায় অনুবাদ করা আছে, অর্থাৎ অত্যন্ত চমৎকার। আর একটা ভিডিও আপনাদেরকে দেখাই, এটা মসজিদে জামের জুতা। হ্যাঁ, এই জুতা খুলে এখানে রেখে সবাই মসজিদ পরিদর্শনে যায়, কিন্তু জুতা চোর নাই। আমাদের বাংলাদেশে আপনি এইভাবে জুতা রেখে গেলে আপনার জুতা থাকবে কিনা বাইতুল মোকাররমে আপনি গ্যারান্টি দিতে পারবেন না, কিন্তু এই মসজিদের জামেতে মহিলারা ঢুকতেছে, দেখতেছে সবাই। কুয়ালালামপুর, এই যে জুতা দেখেন, কোনো জুতা চুরি হবে না, খুব চমৎকার দৃশ্য, কোনো জুতাই এখানে চুরি হবে না। কিন্তু বাংলাদেশে আপনি যদি দেখেন তাহলে জুতা আর কোনো গ্যারান্টি নেই মসজিদে। তাহলে বুঝেন যে যে দেশে মসজিদে জুতার গ্যারান্টি নাই, সে দেশে মানুষের কি গ্যারান্টি থাকতে পারে। তাহলে আমরা কতটা পিছিয়ে পড়ে রয়েছি এখনো, বিদেশ থেকে, প্রবাস থেকে, আধুনিক বিশ্ব থেকে আমরা অনেক পিছিয়ে পড়ে আছি। এটা হচ্ছে মসজিদে জামের রাতের দৃশ্য। এই মসজিদটি মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত। মসজিদটি নির্মিত হয় 1990 সালে। এই মসজিদটি মালয়েশিয়ার অন্যতম প্রাচীন মসজিদ হিসেবে ধরা হয়। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখতে চাইলে কমেন্ট করুন। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।